সন্তানের 7 বছর বয়স হয়ে যাবে তখন তাকে নামাজের হুকুম দিতে হবে। 10 বছর বয়স পূর্ণ হয়ে গেলে তাকে পাহাড় করতে হবে, মারতে হবে, পিটিয়ে পিটিয়ে মেরে মসজিদে নামাজ নিয়ে আসতে হবে, সালাত আদায় করতে নিয়ে আসতে হবে এবং তার বিছানা আলাদা করে দিতে হবে। হাদিস সহিহ আবু দাউদ অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে গার্জেনের করণীয় হলো, পিতার করণীয় হলো, যখন সন্তানের 7 বছর বয়স হয়ে যাবে তখন সেই সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে, মসজিদে নিয়ে আসতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে, ইসলামিক শিক্ষা দিতে হবে। এবার আপনার সন্তান আদর্শবান হতে পারবে। কিন্তু বর্তমান সমাজে মুসল্লিরা ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে মসজিদ থেকে ঘাড় ধাক্কাতে বের করে দিচ্ছে। মনে রাখবেন, এরা হলো ভবিষ্যতের মুসল্লি। এদেরকে যদি আপনি এখন মসজিদ থেকে বের করে দেন, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আগামীকার মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। তাই আপনাদেরকে বলবো, আপনারা বাচ্চা ছেলেদেরকে মসজিদে আনবেন, মসজিদ থেকে বের করবেন না। আমরা মসজিদ থেকে বের করে দিচ্ছি বলে আজকে সন্তান আদর্শবান হতে পারছে না। আজকের ছেলে মেয়েরা নামাজের পদ্ধতি জানছে না, আপনার ছেলে মেয়েরা নামাজের পদ্ধতি জানছে না। কারণ আমার মতো আপনার মতো হতভাগা কাপুরুষ মুসলমান এই ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার কারণে আজ আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। ছেলে হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছেন, আদান দিচ্ছে, তো আপনার ছেলে আপনার মেয়ে মোবাইল দেখছে, বাচ্চা ছোট ছেলে মোবাইল দেখছে, আদান আপনি বলতে পারেন আপু চলো মসজিদে, আল্লাহ মসজিদে ডাকছে, চলো আমাকে নামাজ পড়তে হবে। কিন্তু আপনি একদিন আপনার সন্তানকে বলেছেন আপু আপনাকে নামাজ পড়তে হবে, আপু তোমাকে নামাজ পড়তে হবে, চলো মসজিদে চলো, আল্লাহ ডাকছে, মুয়াজ্জিন তোমাকে ডাকছে। এ কথা একদিন বলেছেন? একজন বলেন। বলেন যে কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? কিয়ামতের মাঠে আপনি কি জবাব দিবেন? আপনি বাসকে সালাত আদায় করতে কথাই ঠিক, আপনার ছেলে রাস্তাতে আড্ডা মেরে বেড়াচ্ছে, আপনার ছেলে চায়ের দোকানে আড্ডা মারছে, আপনার ছেলে সেই মাঠে বসে গল্প করছে, বন্ধুদের সঙ্গে আনন্দ করছে, আপনি নামাজ পড়তে এসেছেন, আপনি ভাববেন জান্নাতে চলে যাব, কখনো জান্নাতে যেতে পারেন না, আপনি কখনো জান্নাতে যেতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াত থেকে কি জানতে পারলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর ঈমানদার তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার ছেলে মেয়ে, তোমার বিবি, তোমার আত্মীয়স্বজন, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, এবার আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি বলেছেন হুজুর আমি নামাজ পড়লাম, আমার ছেলে নামাজ না পড়লে কি হলো, আমি তো জান্নাতে যাব। কখনো আপনি জান্নাতে যেতে পারেন না, আপনি কখনো জান্নাতে যেতে পারেন না। এখন আদর্শ সন্তান তৈরি করতে হবে কার মতো বললাম? হযরত লুকমান হাকিম যেরকম আদর্শ পুরুষ ছিল, এরকম আদর্শ পিতা হতে হবে, এরকম আদর্শ পিতা ছিল, এরকম আদর্শ পিতা হতে হবে। যেভাবে তিনি তার সন্তানকে তাওহীদের শিক্ষা দিয়েছে, আপনাকে সেইভাবে শিক্ষা দিতে হবে। লুকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া আমার সন্তান আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই পৃথিবীর সবথেকে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। অর্থ এটা প্রমাণিত হয় যে আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা দিতে হবে। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহকে ছাড়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, এই শিক্ষা আপনাকে দিতে হবে। বলুন তো দেখি, আপনি কোনোদিন আপনার সন্তানকে নিষেধ করেছেন? যখন হিন্দুদের মারা হয়, বেধর্মীদের মারা হয়, আপনার ছেলে চলে যায় পয়সা নিয়ে, তখন যে হিন্দুদের বিরাট একটি বড় পূজা হয়, দুর্গা পূজা, এই পূজা মেলায় হয়, আপনার সন্তান পয়সা চাইল, আপনি কে দিলেন না, পূজা করবি করবা, কিন্তু আপনি বাপ হিসাবে আপনি একবারে লক্ষ্য করলেন না যে আমার ছেলে ওখানে গেলে আমি কিয়ামতের মাঠে কি জবাব দিব।
বাপ হিসাবে কিয়ামতের মাঠে কি জবাব দিব? এই জবাব কে দেবে বলেন? আমি জবাব দেব নাকি? লাল গোলা থেকে আমি জবাব দেব? আমি দেব না, আপনাকে দিতে হবে। আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। আপনার ছেলে কেন চুরি রাতটা খানায় গেল? কেন হিন্দুদের মারাই যাবে? কেন কেন জবাব আপনার ছেলে আমার কথাই দেয়? কেন জবাব দিতে পারতে যাবে? কেন হিন্দুদের মারাতে? আপনি আদর্শবান সন্তান তৈরি করবেন, তাকে তৌহিদের শিক্ষা না দিয়ে, শিরকের শিক্ষা না দিয়ে তাকে আপনি বলছেন যে শিরক কর, তো শিরক কর। আপনার ছেলেকে শিরকের রাস্তা খুলে দিচ্ছেন আপনি, হিন্দুদের মেলা রাস্তা খুলে দিচ্ছেন আপনি। আপনি কেমন আপনি গাইছেন? আর কিভাবে আপনার সন্তানকে আদর্শবান বানাবে? কিভাবে বানাবে? আপনাদের নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। আত্মায়ু, পিতামাতা, যে বাপ, যে ব্যক্তি পরিবারকে বেহায়াপনার সুযোগ দান করে, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে দায়ুস। দায়ুসকে আপনাকে বলা হয়েছে, দায়ুসকে আপনাকে বলা হয়েছে, আপনি যে পিতা, আপনি যে গার্জেন, আপনি দায়ুস। কেন? ওই আপনার মেয়ে, ওই আপনার ছেলে শিরকের আড্ডায় চলে গেল, আপনি নিষেধ করলেন না বাপ হিসাবে, আপনি নিষেধ করলেন না বাপ হিসাবে, আপনি নিষেধ করলেন না, আপনি গার্জেন হিসাবে নিষেধ করলেন না। আপনার ছেলে চলে গেল আর চিড়িয়াখানা, এখানে হিন্দুদের মেলাতে। এই জবাব আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে প্রত্যেকটা দায়িত্বশীলকে প্রশ্ন করা হবে, প্রত্যেকটা দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার দায়িত্ব আমাকে বুঝিয়ে দাও। আমি যে তোমাকে পৃথিবীতে নেতা বানিয়েছিলাম, সেই নেতা তুমি কি দায়িত্ব পালন করেছো? আমাকে হিসাব দিয়ে বুঝিয়ে দাও। তোমাকে আমি যে বাড়ির মালিক বানিয়েছিলাম, তোমাকে আমি পরিবারের সর্দার বানিয়েছিলাম, তোমাকে আমি পরিবারের গার্জেন বানিয়েছিলাম, তুমি বাপ হিসাবে তোমার ছেলে মেয়ে কেমন দায়িত্ব পালন করেছ, এই দায়িত্ব আমাকে হিসাব বুঝিয়ে দাও। কিয়ামতের মাঠে আপনি লাজবাব হয়ে যাবেন। সেই দিন আপনি উত্তর দিতে পারবেন না, সেই দিন আপনি উত্তর দিতে পারবেন না। আপনাকে অপমানিত করে, আপনাকে লাঞ্ছিত করে, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনার ছেলে, আপনার মেয়েদের জাহান্নামে যাবে, আপনি বাপ হিসাবে আপনার জাহান্নামে যাবে, আপনার ছেলে মেয়েদের জাহান্নামে যাবে, আপনি গার্জেন হিসাবে জাহান্নামে যাবেন। সম্মানিত হাজিরিন, আদর্শ সন্তান তৈরি করুন, আদর্শ পুত্র তৈরি করুন। আপনি তাওহীদের শিক্ষা দেন, তাওহীদের শিক্ষা দেন। একটা কবি বলেছিলেন না, মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সেই শুদ্ধ হয়। মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সেই শুদ্ধ হয়। মাই হলো এই জগতের বিশ্ববিদ্যালয়। সম্মানিত হাজিরিন, মা হচ্ছে আমাদের বিশ্বের প্রতিষ্ঠান। তখন কিন্তু হতে হবে যে মায়ের কোল থেকে আদর্শ শিক্ষা নেবে, মায়ের কোল থেকে ইসলামিক শিক্ষা নেবে। সেই জন্য কবি বলছেন, মাই হলো এই জগতের বিশ্ববিদ্যালয়। আপনাকে আপনার বিবি, আপনার সন্তানকে আদর্শ শিক্ষা দিবে, কিন্তু তা না দিয়ে যখন বাচ্চা ছেলে ঘুম থেকে উঠে কান্নাকাটি করে, যখন যে কান্নাকাটি করে, আপনার বিবি যে মোবাইলে লক খুলে আপনার সন্তানকে টপিকের ভিডিও দেখতে দিয়ে দেয়, টপিকের ভিডিও দেখতে দিচ্ছে, বিভিন্ন রকমের মোবাইলে ভিডিও দেখতে দিচ্ছে। বরঞ্চরিক আদর্শ সন্তান হবে কিভাবে? আদর্শ সন্তান হবে তো কিভাবে হবে? হবে একটা উপায় আছে, আপনাকে তাওহীদের শিক্ষা দিতে হবে। এভাবে লোকমান হাকিম শিক্ষা দিয়েছেন। লোকমান হাকিম আরো শিক্ষা দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া আমার পুত্র তুমি সালাত আদায় করো। লোকমান হাকিম তার পুত্রকে আদর্শবান সন্তান বানানোর জন্য তিনি বলেছেন, তুমি সালাত আদায় করো। এখান থেকে বোঝা যায় যে হযরত লোকমান হাকিম তার পুত্রকে সালাতের কথা বলেছেন, নামাজের হুকুম দিয়েছেন। আপনি গার্জেন হিসাবে একবার আপনার সন্তানকে বলেননি নামাজ পড়তে চলো, বলেছেন? কে বলতে পারবেন যে বলেছি? কে বলতে পারবেন না? সম্মানিত হাজিরিন, আপনি সন্তানকে আদর্শবান না বানাতে পারলে আপনি কিয়ামতের মাঠে
ধরা পড়ে গেলে বাঁচার কোনো পথ নেই, বাঁচার কোনো রাস্তা নেই, আপনাকে জাহান্নাম যেতেই হবে, জাহান্নাম যেতেই হবে। শিক্ষা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা নর এবং নারী, প্রত্যেকটা মুসলিমকে ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে। প্রত্যেকটা মুসলিমকে নর এবং নারী হোক, কৃষি এবং বড় যে হোক না কেন, প্রত্যেকটা মানুষকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জন না করলে কখনো আদর্শবান সন্তান হতে পারে না, কখনো আদর্শবান পুত্র হতে পারে না। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে আদর্শ সন্তান বানাতে হবে। এবার আপনার সন্তান আপনার কথা মেনে চলবে, এবার আপনার সন্তান আপনার কথা মেনে চলবে। আমরা যখন সন্তানের 15 বছর বয়স হয়ে যায়, সেই সন্তানকে কলকাতায় পাঠিয়ে দিই। যখন সন্তানের 15 বছর বয়স হয়ে যায়, সন্তানকে উড়িষ্যা পাঠিয়ে দিই। কারণ আমার সন্তান ইনকাম করবে, রাজমিস্ত্রির কাজ করবে, ইনকাম করে টাকা না আমাকে দিবে। সেই জন্য কি করে আপনি যে সন্তানকে রাজমিস্ত্রি পাঠিয়ে দিচ্ছেন, মনে রাখবেন একটা কথা, মনে রাখেন, আপনাকে বলে যাচ্ছি, ওই সন্তান আপনার ভবিষ্যৎ নষ্ট করবে। কিভাবে? ওই সন্তান তখন আপনার খেদমত করবে না, ওই সন্তান আপনার অনুসরণ, আপনার সদাচরণ করবে না, আপনাকে দেখবে না। যে সন্তান আপনাকে বাড়ি থেকে বের করে দিবে। তাই আপনাকে বলছি, আপনার সন্তানকে আদর্শবান তৈরি করুন, আপনার সন্তানকে আদর্শবান তৈরি করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ফাকান আমালহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন দারিয়াতিন আও ইলমিন তাফাদু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে 3টা আমল বন্ধ হয় না। তার মধ্যে একটা হলো আদর্শ সন্তান। যে ব্যক্তি পৃথিবীতে আদর্শ সন্তান তৈরি করে গেছে, ওই আদর্শ সন্তান যখন বাপ মার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইভাবে যখন দোয়া করবে, ওই দোয়া, ওই আদর্শ সন্তানের দোয়া আপনার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছাবে। এর জন্য বলি, আদর্শবান সন্তান আপনি তৈরি করুন। আজকে আমরা আলেম ভাড়া করি কেন? জানাজা পড়ার জন্য আলেম কেন ভাড়া করি? আপনার যে সন্তানকে আদর্শবান বানাতে পারিনি বলে, আর সন্তানকে আমরা আদর্শ বানাতে পারিনি বলে একটা আলেমকে ভাড়া করে আনতে হয় বাপের জানাজা পড়ার জন্য, পরিবারের জানাজা পড়ার জন্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত সময়ে বক্তব্য শেষ করি। যে আল্লাহ তিনি আমাদের সকলকে আদর্শবান সন্তান তৈরি করা তৌফিক দান করুন, তারপরে বলুন আমিন। হে আল্লাহ, যারা এখনো আদর্শবান সন্তান তৈরি করতে পারেনি, তাদেরকে তাওহীদের শিক্ষা দেওয়া তৌফিক দান করুন, তারপর সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ লালগোলা। আমি আপনাদের বীরকুমারী মাদ্রাসার ছাত্র, 6 জামাতের ছাত্র। আপনারা আমাদের জন্য, আমার ওস্তাদের জন্য, মাদ্রাসা কমিটির জন্য এবং এলাকার পাবলিকের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে সেই মাদ্রাসা কেমন পর্যন্ত থাকে। সকলে দোয়া করবেন যাতে যে শিক্ষক ছাত্রকে সঠিকভাবে শিক্ষা দিতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ আমাদের সকলকে আদর্শবান সন্তান বানানোর তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। হে আল্লাহ, এমনভাবে তাদেরকে দায়িত্ব পালনের তৌফিক দান করুন, কিয়ামতের দিন লাজবাব না হয়ে যায়, এই তৌফিক তুমি দান করো, সকলে বলুন আমিন। হে আল্লাহ, যারা এখন নামাজ আদায় করে না, সালাত আদায় করে না, তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক দান করো, সকলে বলুন আমিন। হে আল্লাহ, যারা কবরে চলে গেছে তাদের কবর আযাবকে মাফ করে দাও, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. السلام عليكم ورحمة الله.